teaching. So what is interlanguage? Interlanguage হলো এমন একটি ভাষা যা শিক্ষার্থী তার শেখার প্রক্রিয়ায় নিজে নিজে তৈরি করে। এটি শিক্ষার্থীর নিজের জ্ঞান, মাতৃভাষার প্রভাব এবং লক্ষ্য ভাষায় নিয়মগুলোর মধ্যে মিশ্রণ হিসেবে কাজ করে। অর্থাৎ আমরা যখন একটি ভাষা শিখি, আমাদের মাতৃভাষা এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ টার্গেটেড ল্যাঙ্গুয়েজ, দুইটা ভাষার সংমিশ্রণে যখন নতুন একটি ভাষা সৃষ্টি হবে, তখন সেটাকে বলা হবে ইন্টারল্যাঙ্গুয়েজ। আরো সুস্পষ্টভাবে বলতে গেলে, ইন্টারল্যাঙ্গুয়েজ হলো দ্বিতীয় ভাষা এবং প্রথম ভাষা ব্যবহারের একটি মধ্যস্থ পন্থা, যা পুরোপুরি মাতৃভাষা বা পুরোপুরি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কোনোটিই নয়, বরং মাঝামাঝি একটা অবস্থা। অর্থাৎ আমরা আগে উদাহরণটা দিলে এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারবো। স্প্যানিশ স্পিকিং লার্নিং অফ ইংলিশ মাইট সে, যিনি একজন স্প্যানিশ স্পিকিং, যিনি পরবর্তীতে ইংরেজি শিখেছে, তিনি যদি বলে শি নো গো টু স্কুল স্টাডি, তাহলে এই সেন্টেন্সে এইখানে যে নো গো টু স্কুল স্টাডি, এই বিষয়টা হচ্ছে ইন্টারল্যাঙ্গুয়েজ। দিস সেন্টেন্স ইজ নট কারেক্ট ইংলিশ। যদিও স্প্যানিশ ভাষায় এই জিনিসটাকে কারেক্ট, কারণ স্প্যানিশ ভাষায় যে রুলসটা আছে ঠিক ইংরেজি ভাষায় সেম রুলসটা নেই। অর্থাৎ ইংলিশে এই জিনিসটা কারেক্ট, দিস ইনকারেক্ট। দিস সেন্টেন্স ইজ নট কারেক্ট ইংলিশ, শি ডিডন্ট গো টু স্কুল স্টাডি বাট রিফ্লেক্ট দ্য লার্নার্স প্রোগ্রেস। অর্থাৎ এখানে ডিড নটটা আনা হয়নি, নেগেটিভটা হয়নি, সেইখানে সেন্টেন্সটা ইনকারেক্ট। কিন্তু এটা একটা মধ্যস্থকারী ভাষা, যে ভাষাটা হচ্ছে স্প্যানিশ এবং ইংলিশ ভাষার সংমিশ্রণে তৈরি একটি মধ্যস্থ ভাষা। অর্থাৎ দুইটা ভাষার সংমিশ্রণে, L1 এবং L2 ভাষার সংমিশ্রণে যখন একটি নতুন ভাষা সৃষ্টি করব, সেটাই হচ্ছে ইন্টারল্যাঙ্গুয়েজ। In second language acquisition, the interlanguage is the temporary language system that a learner creates while learning a new language. যখন একজন লার্নার্স একটি নতুন ভাষা শিখবেন, তখন তার টেম্পোরারি ল্যাঙ্গুয়েজ হিসাবে এই ভাষাটাই সৃষ্টি করে। It is not exactly like the native language or the target language, but a mix of two. এটা পুরোপুরি একটি নেটিভ ল্যাঙ্গুয়েজও নয় কিংবা টার্গেট ল্যাঙ্গুয়েজও নয়, বরং এটা দুইটার সংমিশ্রণে তৈরি একটি নতুন ভাষা, যেটা পুরোপুরি সঠিক নয়। এখানের মধ্যে ভুল থাকবে, মিস্টেক্স থাকবে, কারণ হচ্ছে লার্নার্সের ভাষাগত দক্ষতার অভাবেই এ ধরনের ভাষা সৃষ্টি হয়। As the learner improves, their interlanguage get closer to the correct form of the new language. In a word, it is a mix of elements from learner's native language, the target language, and unique rules of patterns created by the learners. এখানে লার্নার্সরা নিজে নিজে একটা নির্দিষ্ট ইউনিক রুলস তৈরি করে, যেটা L1 এবং L2 সংমিশ্রণে তৈরি। Simple definition: interlanguage is like a bridge between your first language and the language you are learning. It is not perfect, but it helps you communicate while you are still learning the new language. অর্থাৎ আমরা যখন একটি নতুন করে ভাষা শিখব, তখন আমরা পুরোপুরি ওই ভাষা সম্পর্কে অবগত নয় বিদায় আমরা আমাদের মাতৃভাষা এবং আমাদের নতুন ভাষার সংমিশ্রণে যে অস্পষ্ট একটি ভাষা তৈরি করব, সেটাকে ইন্টারল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে। এক্সাম্পলটা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। এক্সাম্পল, she no go to school yesterday, এখানে they know some English word, she go you school, basic sentence structure, যেহেতু সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী সেখানে ডিড নট হয়নি, সেই কারণে এই জিনিসটা ভুল। they use Spanish grammar rules to from the sentence, অর্থাৎ এই সেন্টেন্সটাতে এখানে স্প্যানিশ যে গ্রামার রুলস ওই জিনিসটা ব্যবহার করা হয়েছে, লাইক নো ইনস্টেড অফ ডিড নট। কি ফিচার্স অফ ইন্টারল্যাঙ্গুয়েজ আমরা শিখবো। হোয়াই ইন্টারল্যাঙ্গুয়েজ হ্যাপেন, কেন ইন্টারল্যাঙ্গুয়েজ সংঘটিত হয়। ইনফ্লুয়েন্স অফ দ্য নেটিভ ল্যাঙ্গুয়েজ, লার্নার্স ইউজ রুলস ফ্রম দেয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বিকজ দে ডোন্ট ফুললি নো দ্য রুলস অফ দ্য নিউ ল্যাঙ্গুয়েজ। লার্নার্সরা যখন নতুন করে একটি ভাষা শিখে, তারা পুরোপুরিভাবে নতুন ভাষার রুলস সম্পর্কে জানে না, সেই কারণে এই জিনিসটা হয়। গেজিং নিউ রুলস, লার্নার্স ট্রাই টু ক্রিয়েট রুলস ফর দ্য নিউ ল্যাঙ্গুয়েজ বাট দেস রুলস আর সামটাইমস রং। মাঝে মাঝে অনেক সময় লার্নার নতুন ভাষা তৈরি করার চেষ্টা করে, কিন্তু এটা অনেক সময় ভুল হয়। ল্যাক অফ প্র্যাকটিস, ইফ লার্নার্স ডোন্ট ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ এনাফ, দেয়ার ইন্টারল্যাঙ্গুয়েজ মাইট স্টে দ্য সেম, দিস ক্যান লিড টু ফসিলাইজেশন। I hope you can understand what is the meaning of interlanguage. So interlanguage is a middle language between the first language and second language. It is not actually a
full language. It is totally an error language. Okay, thank you everyone.